লাস্ট ভিডিওতে আমরা 11 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা 12 নম্বর প্রবলেমটা সলভ করব। আমাদের 11 নম্বর প্রবলেমটা ছিল রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড পাওয়ার অফ এনি নাম্বার। মিস করে থাকলে এখনই দেখে নাও, আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, কারণ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি অলওয়েজ যে আমাদের এই পুরো সিরিজটা তুমি একদম সিরিয়ালভাবে দেখবে। এই ভিডিওতে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে প্রবলেম 12টা সলভ করা। আমাদের প্রবলেম 12 যদি আমি একদম একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিই, আমরা অঙ্ক করার সময় অনেক সময় রুট ব্যবহার করি, যেমন 4-এর রুট কত 2, তারপরে 8-এর রুট কত তোমরা জানো। তো এই প্রবলেমগুলো সলভ করে কিভাবে সি প্রোগ্রাম দ্বারা সলভ করা যায়, কারণ সি প্রোগ্রাম এই রুট বের করার জন্য আমাদের একটা ফাংশন প্রোভাইড করে। যেমন আমরা এর আগের ভিডিওতে দেখছি POW মানে পাওয়ার নামক একটা ফাংশন প্রোভাইড করে, যেটা দিয়ে আমরা পাওয়ার নির্ণয় করতে পারি। ঠিক স্কোয়ার নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম আমাদেরকে একটা ফাংশন প্রোভাইড করে, যে ফাংশনের মাধ্যমে আমরা আমাদের স্কোয়ার রুটটা ক্যালকুলেট করতে পারি। তো সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের কোডের স্ট্রাকচারটা সারিয়ে ফেলি। সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে। ওকে, তারপরে আমরা কি লিখবো এখানে, ভয়েড মেইন। ওকে, ভয়েড মেইন। এখন আমাদের এখানে কয়টা ভ্যারিয়েবল লাগবে, আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, তো সেটার জন্য আমরা নাম্বার নিলাম। আর আমাদের যেই রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টটা আমরা দেখার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেটার নাম হচ্ছে রেজাল্ট। এখন আমরা ইউজারকে একটা মেসেজ দিব যে এন্টারে নাম্বার। সেটা কার মাধ্যমে নিব, স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ %d কমা এম্পারসেন্ট কার মধ্যে রাখবো, সেটা নাম্বারের মধ্যে রাখবো। ওকে, এখন আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে আমরা এই রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এবার সেই ফাংশনটা নিয়ে কথা বলা যাক। সেই ফাংশনটা হচ্ছে sqrt ফাংশন। এই sqrt ফাংশনের ভিতরে আমরা যেই নাম্বারে রুট করতে যাই সেই নাম্বারটা এখানে আমরা লিখে দিব। তো আমরা যেই নাম্বারে রুট করতে চাই সেটা কোন ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি, NUM ভ্যারিয়েবল। তাহলে এখানে NUM ভ্যারিয়েবলটা লিখে দিব। তারপরে এখানে যেই রেজাল্টটা হবে সেই রেজাল্টটা মানে এই যে রুট করে যেই রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এই রেজাল্ট ভ্যারিয়েবলের মাধ্যমে আসবে। তারপরে আমরা কি করব, প্রিন্টএফের মাধ্যমে সেই রেজাল্টটা স্ক্রিনে দেখিয়ে দেব। তাহলে আমরা এখানে স্কোয়ার রুট বলতে পারি, SQU স্কোয়ার রুট অফ %d, মানে ইউজার যেই নাম্বারটা দিবে সেই নাম্বারটা ইকুয়াল টু %d, মানে রুট করার পরে যেই নাম্বারটা হবে সেটা এখানে থাকবে। তাহলে প্রথম %d হচ্ছে আমাদের নাম্বার এবং আমাদের সেকেন্ড %d হচ্ছে আমাদের কি, রেজাল্ট। আমাদের প্রোগ্রাম এখানেই ক্লোজ। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, প্রথমে আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, আরেকটি হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা হচ্ছে আমাদের উত্তরটা এটার ভিতরে থাকবে। তারপর আমরা একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে দিলাম, ইউজারকে বলে দেব যে ইন্টারে নাম্বার। তারপরে স্ক্যানএফ এর মাধ্যমে সেই নাম্বারটা আমরা নিয়ে কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, এই NUM ভ্যারিয়েবলের মধ্যে। এরপরে আমরা রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে এই স্কোয়ার রুট ফাংশনটা ব্যবহার করলাম। এই স্কোয়ার রুট ফাংশনটা কি করে, একটা নাম্বারের স্কোয়ার রুট তৈরি করে। তো এটা কিভাবে লিখতে হয়, প্রথমে এই ফাংশনটার নাম লিখতে হয়, সেটা হচ্ছে sqrt, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, মানে এটাকে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে বলা হয় প্যারেনথেসিস। এর ভিতরে যেই নাম্বারটা রুট আমি চাচ্ছি সেই নাম্বারটা এখানে লিখতে হয়। তো আমাদের সেই নাম্বারটা কার মধ্যে আছে, NUM ভেরিয়েবলের মধ্যে আছে, তাই আমি এখানে লিখলাম NUM। তারপরে একদম সর্বশেষ আমি প্রিন্টএফ এর মাধ্যমে এই উত্তরটা বলে দিলাম যে স্কোয়ার রুট অফ %d আর ইকুয়াল টু %d। প্রথম %dটা হচ্ছে নাম্বারের জন্য এবং দ্বিতীয় %dটা হচ্ছে আমাদের রেজাল্টের জন্য। এবার আমরা এটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, কমেন্ট করে দেওয়ার পরে এই স্পেসগুলো আমি সরিয়ে ফেলি। ওকে, এবার আমি আমার একটু জুম করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ। এবার আমরা কোডটাকে রান করি। ওকে, তাহলে ধরো আমি এখানে 4-এর রুট স্কোয়ার রুট দেখতে চাই, তাহলে 4। তাহলে স্কোয়ার রুট অফ 4 আমরা জানি কত, 2। তাহলে স্কোয়ার রুট অফ 4 আমরা জানি কত, 2। আমি যদি আবার প্রোগ্রামটাকে রান করি, ধরো আমরা এখন 64-এর রুটটা দেখতে চাই, আমরা এখানে দেখলাম 64। তো আমরা জানি কি 64-এর রুট কত, 8। তো আশা করি তুমি প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি 100% বুঝে থাকো আমাকে কপি খাওয়াতে পারো, ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর নেক্সট ভিডিওতে আমরা প্রবলেম 13টা সলভ করব। আল্লাহ হাফেজ।